আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাফিসা নওশীন। আমি সাধারণত আমার ফেসবুক পেজ এবং অন্যান্য যে মিডিয়াগুলো আছে সেগুলোতে সচেতনতামূলক কিছু পোস্ট দিয়ে থাকি যাতে কিছু মানুষ উপকৃত হয়। তেমনি আজকে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং যে অ্যান্টিবায়োটিক্স এটার যে রিলেশন সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি আমি যে কথাগুলো বলবো সেটির মর্মার্থটা বুঝতে পারবেন। আমাদের গত 24 তারিখে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট যে সপ্তাহটা এটা গেল, সবাইকে সচেতন করাই আসলে এটার উদ্দেশ্য ছিল। কিন্তু আমার মনে হয় যে অনেক মানুষই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনিসটা কি আসলে এই বিষয়টি নিয়ে বোঝে না। আমার এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিনিসটা আসলে কিভাবে হয় সেটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া। মহান আল্লাহ তাআলা আমাদের শরীরটাকে অসাধারণভাবে সৃষ্টি করেছে। আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা মহান আল্লাহ তাআলা আমাদের শরীরে অনেক ভালোভাবে দিয়ে দিয়েছে। যে কোনো জীবাণুর এগেইনস্টে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা হচ্ছে অসাধারণ। সেটা হচ্ছে আমাদের স্কিন থেকে যদি বলা শুরু করি, আমাদের মিউকাস মেমব্রেন। একটা এক্সাম্পল দেই যে আমরা যে খাবারগুলো খাই এটাতে কিন্তু অসংখ্য জীবাণু থাকে, কিন্তু যখনই এটা ইনটেক আমরা করার পরে যখন এটা স্টোমাকে যায়, পাকস্থলিতে যায়, সেখানে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে যেটা একটি স্ট্রং অ্যাসিড। এই স্ট্রং অ্যাসিডে কিন্তু প্রত্যেকটি জীবাণু মারা যায়, এক্সেপ্ট ফিউ ওয়ান, যেমন হেলিকোব্যাক্টার পাইলোরি, ওখানে আসলে মরে না, এটার আসলে অনেক ইয়ে আছে। এখন আমরা যেটা বলি যে আমাদের শরীরে যদি ইনিশিয়ালি কোনো জীবাণু ঢোকে, সেই জীবাণুকে প্রোটেকশন দেওয়ার মতো এনাফ ইমিউনিটি আমাদের আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইমিউনিটি কম থাকে। যেমন ছোট বাচ্চাদের ইমিউনিটি কম থাকে, বয়স্ক মানুষের ইমিউনিটি কম থাকে, প্রেগন্যান্ট মাদারদের ইমিউনিটি কম থাকে, আবার যাদের ডায়াবেটিস, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, লিভারের সমস্যা বা ক্রনিক কোনো ইনফেকশনে সে ভুগছে, তাহলে সেক্ষেত্রেও তাদের ইমিউনিটিটা কমে যায়। সেক্ষেত্রে জীবাণু যেগুলো থাকে সেগুলো আপার হ্যান্ড নিয়ে নেয় আমাদের ইমিউনিটির এগেইনস্টে। তখন আমাদের শরীরে এটা ম্যানিফেস্ট করা শুরু করে। কিভাবে ম্যানিফেস্ট করা শুরু করে আমি ইনিশিয়ালি কিভাবে বুঝবো যে আমার ইনফেকশন হয়েছে? যেমন আপনার জ্বর আসবে, যদি প্রস্রাবের ইনফেকশন হয় তাহলে এটা ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশন। যদি আপনার জ্বরের সাথে শ্বাসকষ্ট থাকে তাহলে এটা রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন, বা পেট ব্যথা আছে এটা জিআই ট্র্যাক্টের ইনফেকশন হতে পারে। সো সেই অনুযায়ী পার্টিকুলারলি আমরা অ্যান্টিমাইক্রোবিয়ালস বা অ্যান্টিবায়োটিক্স ইনটেক করে থাকি। এই অ্যান্টিবায়োটিক্স কিন্তু যে জীবাণুগুলো আছে, জীবাণু বিভিন্ন ধরনের হয়ে থাকে। সেটা হচ্ছে ভাইরাসের জন্য অ্যান্টিভাইরাল ড্রাগ আছে, এবং ভাইরাসের জন্য মোস্টলি আমরা যেটা করি যে আমরা ভ্যাকসিন নিয়ে থাকি। যেমন আর আছে ব্যাকটেরিয়া, প্যারাসাইট এবং ফাঙ্গাস। ব্যাকটেরিয়ার জন্যই মূলত অ্যান্টিবায়োটিক্সগুলো দেওয়া হয়। তো যখন আপনার একটা পার্টিকুলার ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হচ্ছে, যেমন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে এবং তাদেরকে কিল করার জন্য যে অ্যান্টিবায়োটিক্সগুলো দিব সেগুলোরও কিন্তু ক্যাটাগরি আছে। এটি যে ডাক্তারের কাছে আপনি যাবেন, ডাক্তার সাহেব অবশ্যই জানবেন, এবং অবশ্যই একজন ভালো চিকিৎসকের কাছে যাবেন। তো চিকিৎসক গেলে প্রথমে চিকিৎসক যেটি দেখবে, আপনার কথাগুলো শুনবে, আপনার ওজনটা নিবে। কারণ অবশ্যই একটা অ্যান্টিবায়োটিক্স প্রেসক্রাইব করার আগে রোগীর ওজনটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এটার সাথে ওষুধের ডোজ, অ্যান্টিবায়োটিক্সের ডোজ কিন্তু রিলেটেড। সো আপনার পার্টিকুলার একটা ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হয়েছে এবং তার জন্য ডাক্তার সাহেব আপনাকে একটা অ্যান্টিবায়োটিক্স দিল। অ্যান্টিবায়োটিক্সের কিন্তু অবশ্যই সে একটি নির্দিষ্ট ডোজে দিবে, এবং কখন কখন খেতে হবে এটা উনি বলে দিবে, কয় দিন খেতে হবে এটা কিন্তু উনি বলে দিবে। সো আপনার যে ইনফেকশনটা হয়েছে এটা অ্যান্টিবায়োটিক্স আপনি 2-3 দিন নিলেন, তারপর আপনি ভালো হয়ে গেলেন, কিন্তু ডাক্তার সাহেব কিন্তু আপনাকে বলেছিল যে 7 দিন অ্যান্টিবায়োটিকটা আপনি 12 ঘন্টা পর পর নেবেন, কিন্তু আপনি যখন ভালো হয়ে গেলেন তখন আপনি ওষুধটা খাওয়া বন্ধ করে দিলেন। তাহলে কি হবে যে সাপোজ আপনার যে অ্যামাউন্টের ব্যাকটেরিয়ার দ্বারা ইনফেকশনটা হয়েছিল তার ভিতরে হাফ মরলো আর হাফ মরলো না, কারণ আপনাকে সম্পূর্ণ মারার জন্য 7 দিন খাওয়া লাগতো, কিন্তু আপনি 3 দিন খেয়ে ভালো হয়ে গেছেন বা আপনি খাওয়া বন্ধ করে দিচ্ছেন। এখন আমি আপনাদেরকে এক্সাম্পল দিই। সাপোজ আপনাকে বা আমাকে যদি কেউ মারতে আসে, আমি সেই মানুষটাকে চিনে রাখবো না? অবশ্যই চিনে রাখবো, যে কারণ সে কিন্তু আমার জন্য হার্মফুল, সে আমাকে মারতে এসেছিল। ঠিক এই ব্যাকটেরিয়াগুলোরও শরীরে আপনার মেমোরি সেল থাকে, সে ওই অ্যান্টিবায়োটিক্সটা চিনে ফেললো যে ওই অ্যান্টিবায়োটিক্স দিয়ে আমাকে মারতে এসেছিল। যেগুলো মরলো সেগুলো তো মরেই গেল, আর যেগুলো বেঁচে থাকলো
সেগুলোও কিন্তু ওই অ্যান্টিবায়োটিক্সটা, সাপোজ আপনি অ্যাজিথ্রোমাইসিন দিয়েছিলেন বা পেনিসিলিন গ্রুপের কোনো ড্রাগ দিয়েছিলেন, সেটা সে চিনে রাখলো যে ওই অ্যান্টিবায়োটিক্সটা আমাকে মারতে এসেছিলো, তাহলে এই অ্যান্টিবায়োটিক্স আমার শরীরে যাতে কাজ না করে এই জন্য সে একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার বানিয়ে ফেলে তার শরীরে। এবং সে যে এই ব্যাকটেরিয়া যত মাল্টিপ্লিকেশন করবে, ব্যাকটেরিয়ার তো মাল্টিপ্লিকেশন ক্ষমতা আছে, সে সংখ্যায় বাড়তে থাকবে, তখন সেই ব্যাকটেরিয়া আপনার ওই অ্যান্টিবায়োটিক দ্বারা আর মরবে না। আপনি যদি পরবর্তীতে আবারও ওই সেম অ্যান্টিবায়োটিক খান, আপনার যদি এই ব্যাকটেরিয়া দ্বারা সেম আবার ইনফেকশন হয়, তাহলে কিন্তু ওই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেল, কারণ সেই ব্যাকটেরিয়া তার শরীরে প্রোটেক্টিভ মেকানিজম হয়ে গেল, বানিয়ে ফেলছে। এবার এই ব্যাকটেরিয়া তো বসে থাকবে না, আপনার শরীর থেকে সে কমিউনিটিতে যাবে, অন্য মানুষের শরীরে যাবে, নিঃশ্বাসের মাধ্যমে ছড়াবে বা খাবারের মাধ্যমে ছড়াবে, বা আপনি কারোর সাথে হ্যান্ডশেক করছেন আর একজন ব্যক্তির কাছে চলে যাচ্ছে, এভাবে সে কমিউনিটিতে স্প্রেড করতে থাকবে। সাপোজ ওই যে ব্যাকটেরিয়া যেটা আপনার শরীরে আছে সেটা দিয়ে অন্য কারোর ইনফেকশন হইল, আপনি যে অ্যান্টিবায়োটিক্স খেয়েছিলেন, যেটা খেতে খেতে ছেড়ে দিয়েছিলেন, ডাক্তার সাহেব তো জানে না যে আপনি এটা করছেন। সো ওই ডাক্তার যদি কাছে আছে, আমাদের অবশ্যই একটা ভালো রিনাউন্ড অ্যান্টিবায়োটিক আমরা দিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে সেই অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না। আপনি যে অ্যান্টিবায়োটিকটা খাওয়া বন্ধ করে দিচ্ছেন, সেই অ্যান্টিবায়োটিক আর কাজ করতে থাকবে না। এভাবে ছড়িয়ে যায়, এটা কমিউনিটিতে স্প্রেড করে যায় এবং অ্যান্টিবায়োটিক এভাবেই রেজিস্ট্যান্ট হয়ে যায়। আমরা ফার্মেসিতে যাচ্ছি, ফার্মেসিতে যেয়ে আমার জ্বর এসছে, আমাকে ওষুধ দেন তো, ফার্মেসিওয়ালা আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিল। বা গ্রাম্য কোনো ডাক্তার, সে আপনার শরীরের ওয়েট, যে বডি ওয়েট, সেটা না নিয়ে বা কী ডোজে দিতে হবে না দিয়ে আপনাকে ওষুধটা দিয়ে দিল। তাতে কি হলো, আপনার অর্ধেক ব্যাকটেরিয়া মরল বা অর্ধেক ব্যাকটেরিয়া মরল না। এভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আমাদের মাথায় রাখবেন যে জীবাণুর সংখ্যা অনেক, কিন্তু অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু আমরা অনেক গবেষণা করে তারপরে ইনভেন্ট করে থাকি, এবং এগুলো লাইফ সেভিং অ্যান্টিবায়োটিক্স। এখন আমাদের কাছে আসলে দেখা যায় যে সামান্য একটা প্রসাবের ইনফেকশন হয়েছে, আমরা কালচার সেন্সিটিভিটি করে দেখছি যে কোন ব্যাকটেরিয়া দ্বারা হয়েছে এবং যে অ্যান্টিবায়োটিক সব রেজিস্ট্যান্ট। ফার্স্ট লাইন অফ অ্যান্টিবায়োটিক্স যেগুলো আছে, সিপ্রোফ্লক্সাসিন, তারপরে আপনার নাইট্রোফিউরাটোইন, তারপরে সেফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক্সগুলো, এগুলো সব রেজিস্ট্যান্ট হয়ে বসে আছে। মানে সেই ব্যক্তির শরীরে আমি যদি ওই অ্যান্টিবায়োটিকটা পুশ করছি, কাজ করছে না। সিম্পল প্রসাবের ইনফেকশন, সিম্পল রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশনের কারণে কিন্তু যে আমাদের হাতের যে অ্যান্টিবায়োটিক্সগুলো সেগুলো কাজ করছে না, রোগী খারাপ হয়ে যাচ্ছে। এগুলো আমাদের দোষের কারণে হচ্ছে। আমরা যেমন তেমনভাবে অ্যান্টিবায়োটিকটাকে মুড়ি মুরগির মতো ব্যবহার করছি, কিন্তু অ্যান্টিবায়োটিক কিন্তু একটা নির্দিষ্ট ডোজে দেওয়া হয়। কোনো অ্যান্টিবায়োটিক্স আছে দিনে একটা খেতে হয়, কোনো অ্যান্টিবায়োটিক্স আছে 12 ঘন্টা পরপর খেতে হয়, কোনো অ্যান্টিবায়োটিক্স আছে 8 ঘন্টা পরপর খেতে হয়, এবং নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া থাকে যে না, আপনি এই অ্যান্টিবায়োটিক্সটা 3 দিন খাবেন বা 5 দিন খাবেন বা 7 দিন খাবেন বা 10 দিন খাবেন। আপনাকে সেই ডোজটাই ফিল আপ করা লাগবে, সেই ডোজটা অবশ্যই একদম খুব স্ট্রিক্টলি খাওয়া লাগবে, তাহলে আপনার ব্যাকটেরিয়াগুলো সম্পূর্ণ মরবে এবং আমরা বাঁচবো। আমরা কিন্তু এই অসচেতনতামূলক কাজের মাধ্যমে আমাদের নিজেদের ক্ষতি করছি না, আমরা পুরো কমিউনিটিকে ক্ষতি করছি এবং আমাদের নেক্সট জেনারেশনকে ক্ষতিগ্রস্ত করে যাচ্ছি। সো আমার বিষয়গুলো আসলে বোঝার চেষ্টা করবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে অশেষ ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছে। আমাদের শরীরে আল্লাহ তাআলা প্রোটেক্টিভ যে একটা বিষয়, এটা আল্লাহ তাআলা প্রদত্ত, কিন্তু যখন এটা ফেইল করে তখন কিন্তু আমাদের এই সবথেকে বড় অস্ত্র হচ্ছে অ্যান্টিবায়োটিক। আমাদের অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে, কিন্তু সেই অ্যান্টিবায়োটিকটা যেন আমরা প্রপারলি খাই। আমরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবো। অ্যান্টিবায়োটিক অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন, এবং ডোজটা অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। এতে আপনি নিজে যেরকম সুস্থ হবেন, আপনার কমিউনিটিকেও সুস্থ রাখতে পারবেন। এটাই আসলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। এই বিষয়গুলি আসলে অনেকেই জানে না, এই জন্য আমি জানানোর চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে।